সাবুদানা দিয়ে যে এত সুন্দর ইউনিক একটা মচমুচে রেসিপি তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। নমস্কার, আমি চায়না আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে নিয়েছি 250 গ্রাম সাবু। 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে 200 ml জল দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন সাবুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখানে নিয়েছি একটা বাটিতে সাবুদানাগুলো নিয়ে নেব। আর এখানে নিয়েছি 2টো সিদ্ধ করা আলু 2টো হাত দিয়ে ভেঙে নিতে হবে। আলু আমি ভেঙে নিয়েছি। এবার দিয়ে দেবো গোটা জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, চাট মশলা, দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা আর আদা বাটা, দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো হাফ লেবুর রস। বন্ধুরা, লেবুর রস থাকলে অবশ্যই দেবেন, না হলে এখানে আমচুর পাউডারও দেওয়া যাবে। এখানে নিয়েছি বাদামের গুঁড়ো। বন্ধুরা, শুকনো বাদাম আমি কড়াইয়ে ভেজে নিয়েছিলাম, তারপরে খোসা ছাড়িয়ে পাউডার বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পাউডারটা কিন্তু একটু দানা দানা ভাব থাকবে। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। সাবু আমি খুব ভালো করে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন হাতে একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে। এবার আমি রোলের মতো করে বানিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে গোল করেও বানিয়ে নিতে পারো। এখানে আমি আজকে রোল করে বানিয়ে নেব, এতে করে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। তোমাদের পছন্দ মতন তোমরা গোল বা এইভাবে রোল করে বানিয়ে নিতে পারো। তো এবার আমি একটা গোল করে বানিয়ে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, এইভাবেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। সবগুলো রোল আমি বানিয়ে নিয়েছি। এবার চলে যাব ভাজার জন্য। কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি রোলগুলো ভেজে নেব। তো বন্ধুরা, সবগুলো কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর ভাজতে হবে। 2 থেকে 3 মিনিট এইভাবেই রেখে দিতে হবে। তারপরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একটাও কিন্তু ভেঙে যায়নি। উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এবার আমি তুলে নেব। বাকিগুলো কিন্তু একই রকমভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। আপনারাই যদি আমাকে সাপোর্ট না করেন আমি কিন্তু আগে যেতেই পারবো না। তাই বন্ধুরা, সাপোর্ট করে কিন্তু আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, বাকিগুলোও কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। সবগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর খুবই মচমুচে হয়েছিল। আর নাস্তার গায়ে কিন্তু একটুও তেল লেগে নেই, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার একটা প্লেটে তুলে নেব। সবগুলো নাস্তা আমি প্লেটে তুলে নিয়েছি। এবার আমি একটা ভেঙেও দেখিয়ে দেব ভিতরটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, উপরটা কিন্তু খুবই মচমুচে আর ভিতরটা কিন্তু একটু নরম থাকবে। টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।